হ্যালো বন্ধুরা, আমি শুক্লা। আমি যে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কামিজে পকেট কাটিং করে ও সেলাই করে তোমাদেরকে দেখাবো। এখন প্রায় ট্রেন্ডিংয়ে চলছে, প্রতিটা কামিজেই পকেট থাকে রেডিমেড কুর্তিতে, তাই বানানো কুর্তিতেও এখন কাস্টমাররা পকেট চায়। রুমাল কিংবা ফোন রাখতে খুব সুবিধা। তাই দেখো, আমি 11 ইঞ্চি লম্বা আর 10 ইঞ্চি চওড়া একটা কাপড় টুকরো করে নিয়েছি। কাপড়টা এখানে দুটো কাপড় আছে, এবার ভাঁজ করা থাকলে ভাঁজ করা থাকবে, কিন্তু আমার দুটো টুকরো কাপড় আছে। 1 ইঞ্চি দাগ দিয়ে তারপরে আমি 5.5 ইঞ্চি পকেটটা হাত ঢোকানোর জায়গাটা আমি 5.5 ইঞ্চি রাখবো, তাই 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। দেখো, আমি মোবাইলটাকে এরকমভাবে ঢুকিয়ে রেখেছি যেন মোবাইলটার মাথাটা বেরিয়ে না যায়, মোবাইলের খাপটা। সেইভাবে আমি এইভাবে ড্রয়িং করে নেব। ড্রয়িংটা তোমরা একটুখানি স্কিপ করে দেখে নেবে, তোমাদের দেখতে সুবিধা হবে বলে আমি একটু মোটা করে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরকে দাগটা ঘুরিয়ে একটু গোল মতন করে দিতে হবে। এবার আমি ওই দুটোকে কেটে আমি 4টে টুকরো করে নিয়েছি। আর দেখো, কামিজের যে মিডিলের যে আমরা দাগটা দিই সেইখান থেকে একদম ফাড়ার যে কামিজের যে ফাড়া অংশটা সেখানের থেকে আমি পকেটটা লাগাবো। এবার একদম যে লাস্টে সেখান থেকে 1 ইঞ্চি ওপর থেকে একটা দাগ দিয়ে নেব। তারপর থেকে 5.5 ইঞ্চিতে যে যতটুকু দাগ হয় সেখানেই পকেটটা লাগবে। এবার এখানে যেহেতু রেডিমেড কুর্তি না, অর্ডারি কুর্তি, এখানে অনেকটা কাপড় আমরা কেটে রাখি, সেই কাপড়টা পকেট লাগালে অসুবিধা হবে, তাই জন্য কিছুটা আমি কাপড় কেটে ফেলে দিচ্ছি। আর আমার এই কামিজটায় দুপাশেই পকেট হবে, তোমরা এক পাশেও লাগাতে পারো। এবার কাস্টমার যেমন বলবে সেমন, এটা আমার দুপাশেই হবে। এই দেখো, টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। এইবার পকেটের জন্য যে টুকরোগুলো কেটে নিয়েছি সেই টুকরোটা সোজা দিকে আর জামারও সোজা দিকে আমি বল পিন মেরে নিচ্ছি, যেন সেলাই করার সময় অসুবিধা না হয়। আমি টান টান করে ভালো করে বল পিন মেরে নিচ্ছি। এই দেখো, দুপাশেই মেরে নিলাম। এইবার যেখানে বল পিন মেরে নিয়েছি সেই জায়গাটা আমি সেলাই করে নেব। তোমরাও এইভাবে করবে, দেখবে খুবই সুন্দরভাবে, খুব ফিনিশিংয়ের সঙ্গে সেলাই হবে। দুপাশেই আমি এই একই রকমভাবে সেলাইটা করে নেব। আমি ফার্স্টে এবং সেলাইটা লাস্টে একটু টেকিং মেরে দিয়েছি যেন খুলে না যায়। তোমরাও তাই করবে। এইভাবে লাগিয়ে দিয়ে, এই দেখো লাগিয়ে দিয়েছি। এইবার উপরে ফিনিশিংটা ভালো হওয়ার জন্য আমি একটা চাপ দিয়ে নেব। এই দেখো, এই চাপটা কিন্তু অনেকে দেয় না, সেলাইটা করার সময় ডবল সেলাই দিয়ে দেয়, কিন্তু আমি এটা চাপ দিয়ে নিচ্ছি। এটা আমার মনে হলো ভালো হবে, তাই তোমরাও দিলেও দিতে পারো, না হলে তোমরা ডবল সেলাই দিয়ে নিতে পারো। কিন্তু সেলাই দুটো দিতেই হবে। এই দেখো, এইভাবে দিয়ে নিলাম। এইবার সুতোগুলোকে কেটে একটা পকেটের ওপরে আর একটা পকেটের কাপড় রেখে দিলাম। এবার তোমরা কামিজটা যেমন সেলাই হবে হাতার দিক দিয়ে, তোমরা যেইভাবে সেলাই করবে, বডি মেজারমেন্ট করে যদি আলাদা হাতা লাগাও সেরকমভাবে সেলাই করবে। করে এই দেখো, কোমরের কাছটায় অবধি সেলাইটা নিয়ে আসবে। চেষ্টা করলাম পুরো ভিডিওটা তোমাদেরকে ভালো করে দেখাতে, জানি না কতটা ভালোভাবে দেখাতে পারলাম। এই দেখো, পকেট দুটো এক জায়গায় সেমভাবে রেখে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই দেখো, সুন্দর করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবার 1 ইঞ্চি যে ফাড়া, যে কামিজের যে ফাড়া অংশটা, তার উপরে 1 ইঞ্চি যে জায়গাটা রেখেছি আমি সেখানটায় এসে থামলাম। থেমে আমি আবার একটা করে ডবল সেলাই দিয়ে নেব এক চাপ দূরে। এখান থেকে এক চাপ দূরে দেব, যদি কাস্টমার কোনো সময় লুজ করতে হয় তাহলে খুলে নিতে পারবে। এইবার পকেটের যে জায়গাটা সেখানে একটাই সেলাই হবে, এক সেলাইয়ের ওপরেই হবে। এবারে ঘুরিয়ে আমি এইভাবে সেলাইটা দিয়ে নিলাম। তোমরা এইভাবে করে দেখো, খুবই সহজ। আমি এইভাবে করি, তোমরা যদি অন্য কোনো পদ্ধতি জানো সেটা তো ও করবে, কিন্তু এইভাবে একবার করে দেখো, খুবই সুবিধা হয়। এই দেখো, আমার লাগানো হয়ে গেছে।
এই যে ফাঁকাটা, এই দেখো আমি হাত ঢুকিয়ে দিয়েছি। আমার তো খুবই ভালো লাগলো। তোমরাও অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।